আমার সামনে ওমর বসা, কিন্তু নবীজি আবু বকর, ওমর, ওসমান, আলী বড় বড় সাহাবায়ে কেরামরা বসা। আমরা আপনি নবীর কাছ থেকে ইসলাম শিখলাম, আপনি নবীর কাছ থেকে কালেমা শিখলাম, আপনি নবীর কাছ থেকে কোরআনের দাওয়াত শিখলাম, আপনি নবীর কাছ থেকে সর্বদিক থেকে বিধিবিধানগুলো শিখলাম, কিন্তু একটা মুহূর্তের জন্য চুপ পাইলাম না। ওই লোকটা আপনি নবীর সাহাবী হয় নাই, অথচ আপনি নবী তাকে জুব্বা দিয়ে দিলেন, ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহু আকবার বলে। কিতাবের ভিতরে লেখা বাইরে মুসলমান, আল্লাহর পয়গম্বর যখনই হজের সময় আসে, মদিনার ভিতরে হজের সময় হয়ে গেলে ওই সুদূর ইয়ামানের সমস্ত মানুষের দিকে সাহাবায়ে কেরামরা তাকায় থাকে। হযরতে ওমর তালাশ করে, কোথায় আমার পাশের লোকেরা, কই ইয়ামান পাশের লোকেরা কোথায়, আগমন করো রে ভাই। ইয়ামান পাশের লোকদেরকে তালাশ করে ওমর ফারুক যেই মানুষটা ইয়ামান থেকে আগমন করে জিজ্ঞাসা করে, বলে ভাই আপনি কি ইয়ামান থেকে আগমন করছেন? বলে হ্যাঁ। আপনার নাম কি? যখন ওয়াইস ইবনে আমিরের নামটা জবান দিয়ে বের হয় না, ওমর ফারুক ভিন্ন দিকে ঘুরে যায়। সারাটা দিন খোঁজাখুঁজি করার পরে কোথাও ওয়াইস ইবনে আমিরকে পায় না। হযরতে ওমর আল্লাহর পয়গম্বরের রওজার সামনে দাঁড়িয়ে ওমর ফারুক নবীর রওজার সামনে যায়। ওমর ফারুক যা দেখে একজন ব্যক্তি নবীর রওজার সামনে দাঁড়াইয়া মালিকের দরবারে দুইটা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করতেছে। ওমর ফারুক লোকটার সামনে যায় জিজ্ঞাসা করে, বলে ভাই আপনার নাম কি, কোথা থেকে আগমন করেছেন, আপনার পরিচয়টা জানতে চাই। কিতাবের ভিতরে লেখা হয় ওই লোকটার জীবন আজকে একদিন দুই দিন নয়, আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর থেকে আজও পর্যন্ত তোমাকে তালাশ করি, কোথাও খুঁজে পাই না। আজকে যখন পেয়ে গেছে তো কোনো সারাসারি নাই। হযরত ওমর ওয়াইস ইবনে আমিরকে পাইয়া বুকের ভিতরে জড়ায় নেয়, নিজের সিংহাসনের ভিতরে বসায় দেয়। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওয়াইস ইবনে আমিরকে জিজ্ঞাসা করে, বলে ভাই এত বড় মর্যাদা যেই লোকটাকে কখনো নবীজি দেখতে পারে নাই, অথচ নবীও তোমাকে দেখে নাই, তুমিও নবীকে দেখো নাই, সাহাবীও হও নাই। আমরা সাহাবী হওয়ার পরে গোসলের পরে শরীরের ভিতরে তোল মাখায় দেওয়ার মতো কোনো মানুষ নাই। এবার হযরত